আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি লেটার জি থেকে কনসেপ্ট নিয়ে খুব সহজে একটা সুন্দর লোগো তৈরি করতে পারবেন। সো তার জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমরা এখান থেকে একটা লেটার জি আমরা নিতে পারি। সো লেটার জি নেওয়ার জন্য সিম্পলি আপনি কি করবেন, এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে দেন সাপোজ সিম্পলি ভাবে একটা জি এখানে লিখে দেবেন। সো ওকে, আমরা এখানে দেখুন আমরা একটা জি এখানে লিখেছি। সো এবার আপনি কি করতে পারেন, এটাকে আপনি অন্য ফন্টে নিতে পারেন। সো অন্য ফন্টে নেওয়ার জন্য সিম্পলি ভাবে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি প্রেস করেন তাহলে দেখবেন আমাদের ফন্টের সেকশনটা অন হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এখান থেকে সাপোজ একটা ফন্ট চেঞ্জ করে দেবেন। সাপোজ আপনি এটাকে ওপেন সেন্সে রাখতে পারেন বা যে কোনো ফন্টে আপনি রাখতে পারেন, বা ধরুন আপনি যে টাইপের ডিজাইন করতে চাবেন সেই টাইপের আপনি রাখতে পারেন। তো সাপোজ ধরুন আমি এই টাইপের একটা লোগো ডিজাইন করতে যাচ্ছি, তো আমি সাপোজ এইটাকে আমি রেখে দেবো। সো ওকে, দেখতে পাচ্ছেন আমরা এইটাকে রেখে দিলাম। সো দেখুন এইটাকে করে আপনি কি করবেন, এটাকে সাইডে রেখে দেবেন। সো দেখুন আমি এখানে সাইডে রেখে দিলাম। এবার আমি এইটার মতো করে আমি একটা লোগো ডিজাইন করার ট্রাই করব। সো এইটার মতো করে সিম্পল হইতে একটা লোগো ডিজাইন করার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি ইলিপস টুলটাকে সিলেক্ট করতে পারেন। সো ইলিপস টুলটাকে সিলেক্ট করার জন্য সিম্পলি এখানে ইলিপস টুল আছে, দেখুন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, শিফট এবং অল্টার প্রেস করে ধরে একটা ইলিপস ড্র করবেন। সো দেখুন আমরা সিম্পল একটা ইলিপস ড্র করলাম। দেন আপনি কি করবেন, এই সেম ইলিপসটাকে আপনি কপি করবেন। সো কপি করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল সি প্রেস করবেন। দেন আপনি পেস্ট করার জন্য কন্ট্রোল বি প্রেস করতে পারেন অথবা আপনি কন্ট্রোল এফ প্রেস করতে পারেন। সো ধরুন আমরা কন্ট্রোল বি প্রেস করলাম। সো কন্ট্রোল বি প্রেস করে দেখুন আমাদের উপরে যেটা থাকবে সেটা আমরা কি করবো, এখান থেকে একটু ছোট করে দেবো। সাপোজ ধরুন আমরা এটাকে ছোট করতে পারি। ছোট করে আপনি কি করবেন, এই দুটাকে এক করতে সিলেকশন করে দেন আপনি কি করবেন, এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেকশন করবেন। শেপ বিল্ডার টুলটাকে সিলেকশন করে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি অল্টার প্রেস করে ধরে এখান থেকে মাইনাস করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি মাইনাস করে দিলাম। সো মাইনাস করে দেওয়ার পর আমরা কি চাচ্ছি, আমাদের এইখানে একটা আমাদের কিছু বাড়তি অংশ থাকুক। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করতে পারেন। তো সিম্পলি ভাবে দেখুন আমি এখান থেকে ধরুন এখান থেকে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমি কি করতে পারি, এটা ছোট করতে পারি। ছোট করে জাস্ট আপনি ড্র্যাগ করে এখান থেকে একটু ঘুরিয়ে দেবো। সাপোজ ধরুন আমরা এইটুকু ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিয়ে জাস্ট আমি কি করবো, এটাকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে যাবো। সো ধরুন আমরা এখানে নিয়ে গেলাম। সো আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি। সাপোজ ধরুন আমরা এখানে ধরে সাপোজ ধরুন আমরা এইটুকু ছোট করলাম। সো ছোট করে ধরুন আমরা এইটাকে এইভাবে রেখে দিলাম। সো রাখার পর আপনি সিম্পলিভাবে কি করবেন, এখান থেকে জাস্ট এই কর্নারটাকে ধরে আপনি এখান থেকে রাউন্ড করে দেবেন। সো দেখুন আমি এখান থেকে রাউন্ড করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা চমৎকার একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। সো এইটুকু করার পর আপনি কি করবেন, সিম্পলিভাবে দুটাকে সিলেকশন করবেন। সিলেকশন করে দেন আপনি কি করবেন, শেপ বিল্ডার টুলটাকে নিয়ে দেন এখানে এই দুটাকে একত্রে মিশিয়ে দেবেন। সো দেখুন আমাদের উপরের পার্টটু কমপ্লিট হয়ে গেল। সো নিচের পার্টটু কমপ্লিট করার জন্য আপনি এটা একটা সিম্পল ট্রিক ফলো করতে পারেন। সেটা হলো কি, আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি টেক্সট টুলটাকে নিয়ে সিম্পল একটা আপনি এস ড্র করতে পারেন। সাপোজ আমরা একটা এস লিখলাম, এখানে এস লিখে জাস্ট আপনি কি করতে পারেন, এটাকে বড় করতে পারেন। সো সাপোজ ধরুন আপনি এইটুকু বড় করতে পারেন। বড় করে দেন আপনি কি করতে পারেন, এইটারও কিন্তু সেম ভাবে আপনি ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। সো ফন্টটাকে চেঞ্জ করার জন্য বরাবরের মতো আপনি কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করে সাপোজ ধরুন এখান থেকে যে কোনটা ফন্ট আপনি চেঞ্জ করে দেন। সাপোজ আপনি ধরুন এরিয়াল রাউন্ডেড এমপি বিলাট এই ফন্ট আপনি রাখবেন। সো দেখুন আমরা এইটুকু রাখা হয়ে গেল। সো রাখার পর দেখুন এটাকে আমরা একটু বড় করতে পারি। সো বড় করে আমরা কি করব, এটাকে জাস্ট আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে আমরা কি করব, জাস্ট এইখানে রেখে দেব। সো সাপোজ আপনি ধরুন এইখানে এইভাবে রাখতে পারেন। সো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে এইভাবে রাখা হয়ে গেল। সো আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি। সো দেখুন আমরা জাস্ট এইটাকে এইভাবে রাখতে পারি। ওকে, সো এইটুকু রাখার পর আপনি জাস্ট সিম্পলিভাবে কি করবেন, এই যে টেক্সটটা আপনি নিয়েছেন এই টেক্সটটাকে আপনি কি করবেন, এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন। বা অবজেক্ট থেকে এক্সপান্ড করার পূর্বে আপনি কি করতে পারেন, এটাকে মাউসের রাইট ক্লিক করে আপনি এখানে ক্রিয়েট আউটলাইনে প্রেস করতে পারেন। সো দেখুন আমাদের আউটলাইনে প্রেস হয়ে গেল। দেন আপনি কি করবেন, এখান থেকে অবজেক্ট থেকে আপনি এক্সপান্ড, দেন আপনি এক্সপান্ড করে দিলেন। সো ওকে, আমাদের দেখুন এইটুকু কমপ্লিট হয়ে গেল। সো এইটুকু কমপ্লিট করার পর আমরা কি করব, এই টোটালটাকে আমরা একটা সিলেকশন করব। সিলেকশন করে দেন আমরা কি করব, দেখুন এইখান থেকে আমরা জাস্ট আমরা সেই শেপ বিল্ডার টুলটাকে নিব। নেওয়ার পর দেন আমরা জাস্ট এইটুকু মিলে আমরা একটা রাউন্ড করব। দেন আমরা এইটুকু ডিলিট করে দিব এবং আমরা বাকি যেটুকু অংশ থাকবে সেইটুকু মিলে আমরা একটা রাউন্ড করলাম। সো দেখুন আমাদের দুইটা জিনিস তৈরি হয়ে গেল। এবার আপনি দেখুন সিম্পলিভাবে কি করবেন, এবার জাস্ট এইটাকে করার জন্য আপনি সিম্পলিভাবে কি করবেন, এই দুটাকে একটা সিলেকশন করবেন। সিলেকশন করে আপনি যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন। সো সাপোজ গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি জাস্ট কি করতে পারেন, আপনি এখানে ক্লিক করতে পারেন। দেখুন আমাদের গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। সো আমি কি করব, গ্রেডিয়েন্ট কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এটাকে একবার ডাবল ক্লিক করব। দেন সাপোজ ধরুন আমরা এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। দেন আমরা কি করতে পারি, এইখান থেকে ধরুন আর একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। তো দেখুন আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। বা আপনি চাইলে কি করতে পারেন, গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এইটাকে এই পাশে কালার দিতে পারেন। দেন আপনি এই পাশে অন্য কালার দিতে পারেন। ওকে, সো আমরা দেখুন এইটুকু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। সো এইটুকু কাজ কমপ্লিট করার পর এবার আপনি কি করতে পারেন, আপনি কিছু কিছু ইফেক্ট দিতে পারেন। সো ইফেক্ট দেওয়ার জন্য সিম্পলিভাবে কি করতে পারেন, আপনি এখান থেকে পেন টুলের সাহায্যটা নিতে পারেন। সো দেখুন এখানে সিম্পলিভাবে পেন টুলটাকে নিয়ে আপনি কি করবেন, সাপোজ ধরুন আপনি এইখান থেকে একটা ইফেক্ট দিতে যাচ্ছেন। তো সিম্পলিভাবে এখানে ক্লিক করুন। দেন আপনি এখানে ড্র্যাগ করুন। সাপোজ ধরুন আমরা এইখানে দিতে যাচ্ছি। সো এইখানে দেখুন ইন্টারসেক্ট হয়ে গেল। দেন আমরা এইখানে ড্র্যাগ করব এইখানে, দেন আমরা এইখানে।
সো দেখুন আমাদের কিন্তু এখানে একটা ড্র হয়ে গেল। তো সিম্পলি ভাবে এখানে একটা ইফেক্ট দেওয়ার জন্য আপনি এটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে সেম ভাবে শেপ বিলেট টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট কি করবেন অল্টার প্রেস করে ধরে এটাকে ডিলিট করবেন, এটাকে ডিলিট করবেন। সো দেখুন আমাদের এইখানে একটা রয়ে গেল। সো এইখানে কিন্তু আপনি ড্র্যাগ করবেন না, ঠিক আছে, জাস্ট আমাদের এইটুকু রয়ে গেল। সো এইটুকু রওয়ার পর এবার আপনি কি করবেন সিম্পলি ভাবে আপনি এইটার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবেন। সো এইটাকে বা এখানে একটা ইফেক্ট দেওয়ার জন্য আপনি সিম্পলি ভাবে কি করতে পারেন, এখান থেকে আপনি এই ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করতে পারেন, যেটার এক পাশে দেখবেন কালার আছে এবং এক পাশে কিন্তু কালার নেই। সো এইটাকে সিলেক্ট করার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন, যাতে করে আপনাদের প্রপারলি শ্যাডোটা বোঝা যায়। সো দেখুন যখন আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলেন তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক পাশে কালার চলে আসছে এবং এক পাশে কালার নেই। তো সেই ক্ষেত্রে আপনি একটা প্রপার শ্যাডো ইউজ করার জন্য আপনি কি করবেন, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন এখান থেকে ড্র্যাগ করবেন। সাপোজ আপনি যেখান থেকে আপনি দিতে চাবেন সেইখানে আপনি ড্র্যাগ করবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিব, সো আমি এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে জাস্ট আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ধরুন আপনি এখান থেকে এইটাকে এইভাবে রাউন্ড করে দেন। সো আপনি এইভাবে রাউন্ড করতে পারেন, বা ধরুন সাপোজ আপনি এইটা থেকে আপনি রাউন্ড করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। সো আপনারা দেখুন এইটা থেকে রাউন্ড করলে মেবি ভালো হবে। সো আমরা এটা থেকে রাউন্ড করে দিলাম। সো রাউন্ড করার পর আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের একটা ইফেক্ট তৈরি হয়েছে। সো আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখান থেকে আরেকটু ব্ল্যাকটাই কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ড্র্যাগ করবেন, দেখবেন এখানে ব্ল্যাকটা কমে গেছে। সো সাপোজ ধরুন আমরা এইটুকু রাখতে পারি, এইটুকু রাখলে মেবি আমাদের ঠিক আছে। দেখুন আমাদের এইটুকু রাখলে আমাদের ঠিক আছে। সো আমরা এইটুকু রাখবো এবং সেমভাবে আপনি কী করতে পারেন, এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন। তো সেই ক্ষেত্রে সেমভাবে আপনি কী করবেন, এখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, এখান থেকে আমি ড্র্যাগ করলাম, এখানে ড্র্যাগ করলাম, দেন এখানে ড্র্যাগ করলাম, এখানে ড্র্যাগ করলাম। সো ওকে সেমভাবে আপনি কী করবেন, এখানে সিলেকশন করবেন, সিলেকশন করে সেমভাবে শেপ বিলেট টুলটাকে সিলেকশন করুন, করে দেন এখান থেকে অল্টার প্রেস করে এই দুইটাকে মাইনাস করুন, মাইনাস করে আবার সেমভাবে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কী করবেন, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে দেন আপনি কী করবেন, এখান থেকে ড্র্যাগ করবেন। সাপোজ আমরা এখান থেকে এই পাশে দিতে যাচ্ছি, সো আমরা এই পাশে ড্র্যাগ করলাম, দেন আবার সেমভাবে আপনি এখান থেকে নিয়ে এইটা থেকে নিয়ে দেন আপনি যখন সাপোজ এখান থেকে এইভাবে রাউন্ড করে দেন। সো ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানেও কিন্তু একটা ইফেক্ট চলে আসলো। সো এরকম করে কিন্তু আপনি দেখুন এখানে ইফেক্ট দিতে পারেন। এবার আরেকটা যেটা ব্যাপার সেটা হলো দেখুন আপনারা কিন্তু চাইলে আপনারা কি করতে পারেন, এইটার সাথে আপনি এইটাকে কানেকশন করতে পারেন। সো এইটার সাথে এটা কানেকশন করার জন্য আপনি সিম্পলিভাবে কী করবেন, এই দুটোকে সিলেকশন করে দেন আপনি কী করতে পারেন, এইখান থেকে ধরে আপনি এই শেপ টুলটাকে নেবেন, নেওয়ার পর জাস্ট আপনি কী করতে পারেন, এইখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করতে পারেন। তো দেখুন এখানে আমাদের একটা কানেকশন হয়ে গেল। দেন আপনি কী করতে পারেন, এই যে শেপটা আমাদের আছে এই শেপটা থেকে আপনি এইখানে একটা ইফেক্ট দিতে পারেন। সো এই ইফেক্টটা দেওয়ার জন্য আপনি কী করবেন, সিম্পলিভাবে এটাকে ড্র্যাগ করে জাস্ট আপনি এভাবে নিয়ে যান। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে কিন্তু চমৎকার একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। সো আশা করছি আপনারা এই ধরনের ইফেক্টগুলো দিতে পারবেন। সো এই ধরনের ইফেক্টগুলো দিতে পারলে এই সেম ইফেক্ট আপনি কি করবেন, এখানে একটা দিয়ে দেবেন। সো এটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, এটা আপনারা অলরেডি আশা করি পারবেন। সো এটা দেখাতে গেলে একটু লং হয়ে যাবে। সো আপনাদের এইটা জাস্ট আশা করি আপনারা পারবেন। সো এইভাবে কিন্তু আপনি চাইলে খুবই সহজ এবং সিম্পল হয়তো আপনি লেটার জি থেকে কনসেপ্ট নিয়ে আপনি সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন কিন্তু করতে পারেন। সো আশা করছি বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং যদি ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়ে থাকে বা ভিডিওর কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এছাড়াও আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন এবং সেখানে যোগ হয়ে আপনি কিন্তু আপনার করা কাজগুলোকে আপনি সেখানে সাবমিট করতে পারেন। সো এতে করে যারা নতুন থাকবে তারাও ডিজাইনের প্রতি অনেক উদ্বুদ্ধ হবে এবং আপনার কাজগুলোও কিন্তু আপনি সেখানে কিন্তু সাবমিট করে দেন, সবাইকে আপনি হেল্প করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, কারণ একা একা আগানো থেকে আমি মনে করি সবাইকে নিয়ে একত্রে আগানো অবশ্যই ভালো। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইনে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।